কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। পাগলা মসজিদের দান বাক্সের টাকা গণনা শেষে পাওয়া গেছে মোট ৯,১৭,৮০,৬৮৭ টাকা। শনিবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান বাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তারের তত্ত্বাবধানে দান বাক্সগুলো খোলা হয়। এ সময় পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক জোফিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। আজকে সকাল ৭টার সময় আমরা পাগলা মসজিদের দান বাক্সগুলো খুলেছি ১০টি সিন্দুক থেকে। সেখান থেকে যে আমরা অর্থ পেয়েছি তার পরিমাণ হলো ৯,১৭,৮০,৬৮৭ টাকা। এছাড়া আমরা ১৫টি দেশের মুদ্রা পেয়েছি, স্বর্ণালঙ্কার, রৌপ্যের কিছু গহনা আমরা পেয়েছি। তো এই যে টাকাটি পেয়েছি, টাকাটি আমাদের সংশ্লিষ্ট পাগলা মসজিদের যে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। আর স্বর্ণালঙ্কার এবং বিদেশি মুদ্রা যেগুলো আছে সেগুলো আমাদের ট্রেজারিতে জমা থাকবে। গতবারের থেকে এবার রেকর্ড ১ কোটি টাকা প্রায় বেশি এসেছে আমাদের দান বাক্সে। ঐতিহাসিক পাগলা মসজিদে রয়েছে 10টি দান বাক্স ও একটি ট্রাঙ্ক, যেগুলো সাধারণত ৩ মাস পর পর খোলা হয়। এবার খোলা হয়েছে ৪ মাস ১১ দিন পরে। টাকা গণনার কাজে জেলা প্রশাসনের কর্মী ছাড়াও ছিলেন মাদ্রাসার ২৮৫ জন ছাত্র, ব্যাংকের ৫০ জন কর্মকর্তা কর্মচারী, মসজিদ কমিটির ৩৪ জন ও আইন শৃঙ্খলা বাহিনীর ১০ সদস্য। দান বাক্স খোলার পর গণনা দেখতে মসজিদের আশেপাশে ভিড় করেন উৎসুক জনতা। তাদের মধ্যে অনেকে আসেন দূর দূরান্ত থেকে। সৈনিক করলে আল্লাহ তার নেওয়া আশা পূরণ করে। তাই আমি আশা করছিলাম যে আমার মেয়ের বিয়ে সরকারি চাকরি হতো, আমার আশা আল্লাহ পূর্ণ করছে। আমি এই কারণে আমি এখানে আসছি। সামনে শুক্রবারে আমার মেয়ের আমি নিয়ে এখানে আয়াম। এই জায়গার মধ্যে অনেক মানুষ মানব নিয়ে বা অনেকে আসে। আমিও আর ফার্স্ট টাইম আর কি দেখতে আসছি। এখানে আমার মা অনেক ভক্ত ছিল, 10 বছর ধরে এখানে আসতেছে। এটা দেখে আমিও এখানে ভক্ত হয়েছি, মানে এখানে মানত করতেছি। আমার ছেলে এখানে মানত করছে, এখানে বিদেশের জন্য বা হইতেছে না, ইয়েতে যাবে, এখন বিদেশের বা হয়েছে, এখানে মুরগি দিয়ে বলছে, তাই এখানে আসা হলো। অনেক জায়গায় শুনছি এটার নাম, তো আমি গাজীপুরের শ্রীপুরের বর্মি থেকে আসছি। সবার মনের আশা পূরণ হয়, আল্লাহ পূরণ কয়টা দেয়, এই জন্য আসা। এর আগে গত বছরের ৩০ নভেম্বর সকালে মসজিদের দান বাক্সগুলো খুলে ২৯ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। সে সময় গণনা শেষে টাকার পরিমাণ দাঁড়ায় ৮,২১,৩৪,৩০৪ টাকা। এছাড়াও পাওয়া যায় বৈদেশিক মুদ্রা, সোনা ও রূপা। তখন ৩ মাস ১৩ দিনে দান বাক্সে পাওয়া গিয়েছিল রেকর্ড পরিমাণ অর্থ। মসজিদটিতে নিয়মিত হাঁস, মুরগি, গরু, ছাগলের পাশাপাশি নানা ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলা থেকে আসা মানুষ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাগলা মসজিদের দান বাক্সগুলো খোলা হয়। টাকা গণনা শেষে ব্যাংকে পৌঁছে দেওয়ার সময় পর্যন্ত নিরাপত্তা দেয় পুলিশ। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ, তারপর হচ্ছে র্যাব, তারপরে আপনার আনসার এবং আর্মি ওনারাও আছেন। সকলে মিলে সন্ধ্যে কাজ করছে। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। একই সাথে এখান থেকে ব্যাংক পর্যন্ত যে পরিবহন, সেখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে যথাযথভাবে। জেলা শহরের হারোয়া এলাকায় নরসুন্দর নদীর তীরে প্রায় ১০% জমির উপর পাগলা মসজিদ গড়ে ওঠে। সম্প্রসারণের পর মসজিদের বর্তমান আওতাভুক্ত জমির পরিমাণ ৩ একর ৮৮%। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।